এই পর্যায়ে বক্তব্য রাখবেন শিবগঞ্জের মহাপ্রধান সৈনিক নির্বাচিত জাতীয় সংসদ সাবেক হুইপ সাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাপতি আমাদের প্রিয় ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সাগর মিয়া, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সাগর মিয়া। আমরা তো ভালো ছিলাম গো। এই বিশাল সমাবেশে আপনিও ভিতরে ঢুকছেন এখন? এতক্ষণ কি করছিলেন কি ভাই? জাফরগঞ্জ সদরের জনপ্রিয় নেতা ও এই আন্দোলনে যার ভূমিকা সবচেয়ে বেশি স্নেহের ধর্মরসী সম্মানিত প্রাণপ্রিয় মহাসচিব, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল বিশেষ অতিথিবৃন্দ, মাঠে সমবেত ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, সকল উপস্থিত ভাইয়েরা, আমরা মহাসচিবের বক্তব্য শুনব। আমাদের প্রধান রাজধানী বক্তব্য আমার বক্তব্য শেষ করব। পানি ছেড়ে দিয়ে আমাদেরকে আর সুস্থ মৌসুমে পানির সবাইকে একটা সামাজিকভাবে এক করে কঠিন আন্দোলন গড়ে তুলতে হবে। আপনারা আন্দোলন গড়ে তুলতে চান? আলহামদুলিল্লাহ। আর একটা কথা, আমার নির্বাচনী এলাকা শিবগঞ্জ উপজেলা, এই উপজেলার ঢাকা উত্তরপুর দুর্লভপুর তীব্র ভাঙন প্রভাবিত। এবার প্রচুর আলহামদুলিল্লাহ একটাই পথ, আমাদেরকে সবাইকে আন্দোলনের সাথে সাথে রাজশাহী অঞ্চল সমস্ত অঞ্চলে ধানের শীতে বাঁচাও বাচ্চা, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন রাজশাহী নগরীকে বিশ্বের 1 নম্বর শান্তি নগরীতে রূপান্তরিত করার উপকার রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক বারবার নির্বাচিত সচিব, সাবেক মাননীয় মন্ত্রী ও বাংলাদেশ জাতীয় দল বিএনপি কর্তৃক মনোনীত রাজশাহী 2 আসন থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীতের মনোনীত প্রার্থী জনাব মিজানুর রহমান মিলুভাই। সভাপতি আমাদের রাজশাহীবাসী, রাজশাহী বিভাগের গর্ব, আমাদের প্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য, সাবেক যুগ্ম মহাসচিব, আমার স্কুলের সহযোগিতা ছোট ভাই জনাব হারুন রশিদ, আজকের প্রধান অতিথি, আমাদের গর্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের চলমান আন্দোলনের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সবচেয়ে বিশ্বস্ত সহকর্মী সহযোদ্ধা, আমাদের প্রিয় বড় ভাই, আমাদের বাংলাদেশ সারা এই অঞ্চলের গৌরব, যিনি চরম দুঃসময়ে এই দলকে ধরে রেখে সুসংগঠিত করেছেন, একজন সজ্জন ব্যক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব। আজকের এই সমাবেশে উপস্থিত আমার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং ভাবনা থেকে আগত সকল সহযোদ্ধা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে
বাংলাদেশকে রক্ষা করা, দেশ নীতির সম্পর্কে আরো সুসংহত করা, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমানকে নিয়ে বাংলাদেশকে আবার সেই শহীদ যার প্রতিচ্ছায়া হয়ে সারা বিশ্বের কাছে তুমি আমার মা, আমার দেশ, এই বাংলাদেশের নেতৃত্ব জনাব আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সেই দেওয়া জনাব মাননীয় বিভিন্ন আসনে পদপ্রার্থী মাননীয় সংসদ সদস্য ভাইরা আমার, মাননীয় মহাসচিব, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের রাজশাহী বিভাগ, বাংলাদেশের মানুষ খুবই অল্পতেই সন্তুষ্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমাদের প্রিয় দেশ শহীদ জিয়া বাংলাদেশকে 1971 যুদ্ধে আহ্বান জানিয়ে, বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে আহ্বান জানিয়ে 75 পরবর্তীতে দেশকে প্রকৃতভাবে স্বাধীনতার স্বাদ পাইয়ে দেয়। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে আন্দোলনের মধ্যে দিয়ে গণতন্ত্রকে মুক্ত করে আপোষের দেশ নেত্রী হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এই দীর্ঘ সময় ধরে চলমান আন্দোলনের নেতৃত্ব দিয়ে আজ বাংলাদেশকে এই স্বৈরাচার খুনি হাসিনা ফ্যাসিস্টকে বিদায় করে আগামী দিনের বাংলাদেশ শহীদের প্রতিচ্ছায় গড়ে তোলার যে অঙ্গীকারবদ্ধ হয়েছে, আমরা বাংলাদেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ এবং বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। প্রিয় ভাইরা আমার, সেই জন্যই বাংলাদেশের হচ্ছে মানুষের শরীরে যেমন 78% পানি থাকে, তার 72% হচ্ছে রক্ত। সেই পার্শ্ববর্তী দেশ, খনিপতির দেশ, সন্ত্রাসী মানুষ খনিপতির দেশ, তারা অতীতের ছলনা চক্রান্তের মধ্য দিয়ে তারা সেই সময় মুজিব সরকারের আমলে এই ভাড়াক্কা বাদ চালু করে। তারা সেদিন সহযোগিতা করে না। বেগম খালেদা জিয়া মহান জাতিসংঘে তিনি রাজ্য অধিকার আদায় করেছিলেন। আগামী দিনে জনাব আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে আসবে, ফিরে বাংলাদেশের ইনশাআল্লাহ দায়িত্ব নেবে। মনে রাখেন, পার্শ্ববর্তী দেশের কুচক্রীরা যারা আমারকে হত্যা করতে চান, পানি শূন্য করে, রক্ত শূন্য করে, আমরা মৃত্যুর আগে এমনই কাজ করব, এমনই একটা মা আমার সন্তান দাও, যে সন্তানকে ভবিষ্যতে এই ফারাক্কা বাদকে অতীতে সেই প্রাকৃতিক পরিবেশে ফিরে এসে নিশ্চিহ্ন করে দিয়ে নদীর নাপুতা ফিরে আনবে। বাংলাদেশের মায়েদের আর বাংলাদেশের ভাইদের বুকে হাসি ফিরাবে, কৃষক তার কৃষিকাজ করবে, জেলে তার আবার সেই চাষাবাদ করবে। ইনশাআল্লাহ সেই দিন দিনে নয়। আজকে শুনে রাখেন, আমাদের প্রিয় নেতা মাওলানা ভাসানী সেই ফারাক্কা লংমার্চ কালসারে গিয়ে ভাষণ দিয়েছিলেন। সেইভাবে আমরা আগামী দিনে আবার প্রস্তুতি হব। এই আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ, এই আন্দোলন পদ্মা অববাহিকার সকল জায়গায় অনুষ্ঠিত করে সম্মিলিতভাবে আমরা বাংলাদেশকে বাঁচাও, পদ্মাকে বাঁচাও, ফারাক্কা বাদ উড়িয়ে দাও, উড়িয়ে দাও, এই স্লোগানের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাবো। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য খাজনা করছি আজকের সাধারণ বিপ্লবী সভাপতি চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের বারবার নির্বাচিত জাতীয় সংসদ চাঁপাইনবাবগঞ্জের নববর্ষের নেতা বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আমাদের প্রিয় ভাই সাবেক ছাত্রনেতা হারুন রশিদ হলফ এবার বক্তব্য রাখবেন হারুন রশিদ হলফ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাঁচাও দেশ, বাঁচাও পদ্মা, বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে। নদী বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে কৃষি বাঁচবে। চলতি ভাই আমাকে পদ্মা বাজায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে পদ্মা ন্যায্য হিস্সার পানির দাবিতে জামায়াত ঐক্য পরিষদ উদ্যোগে আজকের এই সভার মাননীয় প্রধান অতিথি বাংলাদেশের অবিসংবাদিত নেতা শহীদ রাষ্ট্রপতি বন্ধুরা আমার, প্রিয় সাংবাদিক ভাইরা আমার, মঞ্চে উপস্থিত আছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের তিন সন্তান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়া, চাঁপাইনবাবগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত সাবেক সাংসদ জনাব আমিনুল ইসলাম, আমার অত্যন্ত প্রিয় নেতা, রাজশাহী মহানগরীর অত্যন্ত প্রিয় নেতা, বারবার নির্বাচিত সাবেক মেয়র, সাবেক সংসদ সদস্য, মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতি যেদিন নির্বাচন করবেন জনাব মিজানুর রহমান মিলু ভাই, রাজশাহী 6টি নির্বাচনী এলাকা থেকে যারা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, উপস্থিত সকলকে এবং উপস্থিত এই রাজশাহী নবাবগঞ্জের তৃণমূলের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আমার মা বোন সহ সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। সময়ের আজকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী মাসেই জাতীয় তফসিল ঘোষণা হওয়ার কথা। আমরা তার পূর্বেই এই কর্মসূচি নবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করলাম। এই যাত্রা আমাদের অব্যাহত থাকবে। রাজশাহী, নাটোর, পাবনা হয়ে আমার দক্ষিণ অঞ্চল পর্যন্ত আমরা এই পদ্মার ন্যায্য হিস্সার পানির দাবিতে, আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণের দাবিতে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই অঞ্চলে ধানের শীতকে বিজয়ী করতে চাই। আগামী নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে জাতীয় সংসদে, পার্লামেন্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে আমরা নির্বাচিত করতে চাই, যার মধ্য দিয়ে বাংলাদেশের এই ভারত একতরফা পানি প্রত্যাহার করছে। একদিকে আমরা ভারতের সঙ্গে অমীমাংসিত এই পানি বন্টন চুক্তি যেমন করতে চাই, পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গঙ্গা ব্যারেজ নির্মাণের যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন, বেগম খালেদা জিয়া 2005 সালে প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে পদ্মার এই গঙ্গা ব্যারেজ নির্মাণের জন্য সমীক্ষা প্রকল্প বাস্তবায়ন করেছিলেন। আমরা ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব। এটি লাভজনক প্রকল্প। গঙ্গা ব্যারেজ নির্মাণ প্রকল্পের সমীক্ষায় বলছে এই গঙ্গা ব্যারেজ নির্মিত হলে অতিরিক্ত 50 লক্ষ টন খাদ্য উৎপাদন হবে। আমাদের এই পদ্মা অববাহিকার যে 16টি নদী আজকে মৃতপ্রায়, সেই সকল নদী আমরা পুনরুজ্জীবিত করতে পারবো। আজকে দক্ষিণ অঞ্চল সুন্দরবন সহ ওই অঞ্চলে যে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে সেটা আমরা দূর করতে পারবো। বাংলাদেশের সব